হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো 3টা পপুলার স্ক্যাম নিয়ে। প্রথম স্ক্যাম হচ্ছে, কিছু মহিলা মানুষ দেখতে পারবেন সুদর্শন চেহারা টেহারা দেখাবে। তারা বলবে কি কি আমার নাম্বার চান, আমার নাম্বার চাইতে হলে হোয়াটসঅ্যাপে ক্লিক করুন। মানে সে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের এমনভাবে একটা সিস্টেম করবে, সে তার ভিডিওটাকে শেয়ার করে একটা আরেকজনের কাছে সেন্ড করাবে আর কি মেনলি। তো সেটাকে তারা মিথ্যা একটা কথা বলতেছে যে হ্যাঁ এখানে গেলে নাকি তার ফোন নাম্বার পাওয়া যায়। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম হয় না। সেখানে কিন্তু আমরা যাদের কাছে ফ্রিকুয়েন্টলি কথা বলি হোয়াটসঅ্যাপের লিস্টে 3টা লিস্ট থাকে, 3টা পপুলার চ্যাট লিস্ট। তো তাদের যে কোনো একজনের লিস্ট দেখায়, 3 জনের লিস্ট দেখায়। তো প্র্যাকটিক্যালি এইভাবে ফোন নাম্বার পাওয়া যায় না, এটা জীবনও শুনে নাই। আচ্ছা, এবার আসি 2 নম্বর স্ক্যামে। একটা হচ্ছে এই যে আমাদের ফেসবুকে খুবই পপুলার, এটা একদম পপুলার, বাড়ি বাড়ি একজন করে কন্টেন্ট ক্রিয়েটর, যার ফলে হয়েছে কি সবাই বলবে যে পাশে থাকেন পাশে থাকেন। আবার কিছু লোক আছে একদম লাফায় লাফায় আসবে আর বলবে যে আপনি কি নতুন, আপনার কি ফলোয়ার দরকার, তাহলে আমার ইনবক্সে না, আমার কমেন্টস বক্সে গিয়ে আপনি একটু লাইক করুন বা কিছু একটা কমেন্ট করুন, দেখবেন আপনার বন্যা হয়ে গেছে। বাট এটা রিয়েলিটি বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে পোস্ট দেয় শুধুমাত্র তার লাভ। ওই যে সে বললো যে হ্যাঁ আমার এখানে কমেন্ট করলে আপনি অনেক পপুলারিটি পেয়ে যাবেন। তো আমরা করি কি, ঝাঁপায় পড়ি তারপর কমেন্ট করি, আলটিমেটলি লাভটা হয় ওই পোস্টটার। আর আমরা আশা করি যে হ্যাঁ এতগুলো মানুষের মধ্যে আমিও হয়তো অনেকগুলো লাইক ফলোয়ার পাই যাব। বাট টেকনিক্যালি এটা হয় না। হঠাৎ হয়তো আপনি 2-1 জনের চোখে পড়ে যেতে পারেন, কিন্তু আলটিমেটলি লাভটা হচ্ছে ওই আমাদের পোস্ট দাদা। সো এটা হচ্ছে একটা বিশাল একটা স্ক্যাম। এটা একটা স্ক্যাম বলবো না কি বলবো এটাকে, কারণ আপনি একদম ম্যানিপুলেট করে আপনি ফলোটা অর্জন করতেছেন রেদার দেন ক্রিয়েটিং এ নিউ কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্টের বিষয় চলে আসছে, এবার তাহলে আরেকটা বিষয় আনি, সেটা হচ্ছে আরেক ধরনের স্ক্যাম আছে, স্ক্যাম নাম্বার 3। এরা শুধু আপনাকে লোভই দেখাবে যে হ্যাঁ এই দেখেন বন্ধুরা, আমি এত টাকা ইনকাম করেছি। আর এরা সাজেস্ট করবে কি যে আরেকজনের ডুয়েট ভিডিও এনে ওখানে নাচানাচি করে বা ভয়েস দিয়ে কথা বলে। এটা হ্যাঁ, এটা যদিও অ্যালাউড, বাট ইটস টোটালি একটা ওয়েস্ট, আপনার মেধার একটা ওয়েস্ট বলা যায় এটাকে। তারা কোনো কাজ করবে না, কিছু করবে না, শুধু দেখুন ওপরে দেখুন হ্যাঁ কি করছে, তার কিন্তু অ্যাকচুয়ালি কোনো আইডিয়াই নাই, সে ভিডিও সম্পর্কে কোনো ডিসক্রিপশনই যায় না, শুধু বলে যে দেখুন কি করছে। এটা হচ্ছে একটা স্ক্যাম, অবশ্যই একটা স্ক্যাম। এটা একটা স্ক্যাম হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ভাই আমাদের তো কন্টেন্ট বানাইতে হবে। আরেক ধরনের স্ক্যাম আছে, এটা আমি নাম্বার 4 অ্যাড করব। তারা করবে কি, শুধু জ্ঞানে দিবে, শুধু ফেসবুকে জ্ঞানে দিবে, দেখুন কিভাবে কন্টেন্ট সেট আপ করতে হয়। অ্যাকচুয়ালি বিষয়টা হয় কি যে আপনার অ্যাকাউন্ট অলরেডি ঠিক আছে, হ্যাঁ আপনার কিছু জিনিস থাকে অনলি মি করা, ওরা ভিডিওতে বানায় আর কি অনলি মি করা, তারপর সেটাকে ওরা অনলি মি থেকে পাবলিকে ইয়ে করে। তারপর কিছু জায়গায় ফলোয়ারের অপশন যে থাকে সেটা অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি থেকে আপনার ফ্রেন্ডস বা পাবলিক থাকে। তারা করে কি, ওরা ফ্রেন্ডসে রাখে, তারপরে ওইটা আপনার ভিডিওতে চেঞ্জ করে আপনার পাবলিক মোডে নেয় আর বলে যে হ্যাঁ এই যে আপনার হয়ে গেল, আপনি বিশাল একটা সেটিংস রিসেট করে ফেলছেন। বাট প্র্যাকটিক্যালি এরকম না। কন্টেন্ট ক্রিয়েটরের সফলতা হচ্ছে কি, কন্টেন্ট। এই যে এই টাইপের পাবলিক দেখবেন শুধু এই জ্ঞানই দিচ্ছে। আর নতুন ফেসবুকের যত রকমের সিস্টেম আসতেছে, আপডেট আসতেছে, শুধু এসব নিয়ে বর্ণনা দিবে, বাট প্র্যাকটিক্যালি তাদের কোনো কন্টেন্টই নাই। তারা দেখবেন শুধু এই জ্ঞানই দিয়ে যাচ্ছে, কোনো কন্টেন্ট নাই। এটা অ্যাকচুয়ালি মেধার অপচয় আমি মনে করি। হ্যাঁ, এখন আমাকে বলতে পারেন হ্যাঁ তুমি কি করো, আসলে আমার অবস্থা খুবই নিচে ভাই, আমি মাত্র 7,000 ফলোয়ারের একজন পেজ ধারী। সো আমার অবস্থা খুব খারাপ। বাট প্র্যাকটিক্যালি যখন নিজের চোখের সামনে এইসব করতে থাকে নিয়মিত, কিছু বলতে ইচ্ছা করে, তো আজকে বলে ফেললাম। গালি দিলে দেন, কমেন্ট বক্সে দেন, আমারই লাভ হবে।